দাদা কি করছো জলের মধ্যে ফোন টোন ফেলে? 69 হচ্ছে কি বলছে, ওরা বলছে ড্রপ টেস্টও করতে পারবেন আপনি, জলেও ফেলতে পারবেন, ঠিক আছে, এবং আপনি তারপরেও ফোন চালাতে পারবেন, আপনার ফোন কিছু হবে না। আইপি রেটিং এর কিন্তু কোনো রেসপন্সিবিলিটি কিন্তু কোনো কোম্পানি নেবে না। ফোন জলে পড়ে যায় বা তারপর যদি কোনো কিছু খারাপ হয় তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনারা। জলের মধ্যে ফোন ফেলছি কারণ এখন সব কোম্পানি বলছে আইপি রেটিং নিয়ে খুব খেলছে। কেউ বলছে টপ গ্রেডেড আইপি রেটিং, কেউ বলছে নর্মাল গ্রেডেড আইপি রেটিং। আইপি রেটিংটা হয় কি? আর আইপি রেটিং থেকে মানে এখন তো ফোন কিনতে গেলে মানে আমরা যারা সেলসম্যান আছে আমাদের দোকানে থাকে তারাও বোঝায় যে আমাদের দোকানে এখন যেই ফোনই কিনবে না কেন আইপি রেটিংয়ের মধ্যে আছে। আইপি 69, 68, আমরা 54 থেকে শুনে আসছি। আচ্ছা, তো আইপি রেটিংটার কথার অর্থ কি? আইপি রেটিংটা আপনাকে কী কী বেনিফিট দেবে? তো আইপি রেটিং কথাটার পুরো অর্থ হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন রেটিং, ঠিক আছে। তো মেন বাংলা কথাই হচ্ছে এইটা আপনাকে প্রোটেক্ট করবে। প্রত্যেকটা আইপি রেটিংয়ের একটা মাপ আছে। আমরা 54, 69, 68 এগুলো তো আমরা শুনি। তো আইপি যেটা 54 থেকে আমরা শুনে আসছিলাম সেখানে তো ধুলোটা একটু ঢুকতো না। তারপর আস্তে আস্তে 64 আসলো, তারপর হচ্ছে 68 থেকে একটু বলি 68 ধুলো আর জলটাকে হালকা বাঁচাবে। এবার 69 হচ্ছে কি বলছে, ওরা বলছে ড্রপ টেস্টও করতে পারবেন আপনি, জলেও ফেলতে পারবেন, ঠিক আছে, এবং আপনি তারপরেও ফোন চালাতে পারবেন, আপনার ফোন কিছু হবে না। আচ্ছা, কিন্তু তার মাঝখানে আমাদের কাস্টমারদেরকে আমরা বলে নিচ্ছি যখনই আপনারা এরকম সিচুয়েশনে জলে ফেলে ফোন চালাবেন অবশ্যই ফোনটাকে ক্লিন করে নেবেন, তারপরে চালাবেন। আরও একটা কথা আপনাদের বলে দিচ্ছি যে আইপি রেটিং নিয়ে কথা হচ্ছে, আইপি রেটিংয়ের কোম্পানি ফিচার্স দিচ্ছে, কিন্তু আপনারা কিন্তু সতর্ক থাকবেন একটা জিনিস যে আইপি রেটিংয়ের কিন্তু কোনো রেসপন্সিবিলিটি কিন্তু কোনো কোম্পানি নেবে না। আপনার যদি ফোন কোনো ড্যামেজ হয় বা ফোন জলে পড়ে যায় বা তারপর যদি কোনো কিছু খারাপ হয় তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। আপনি কিন্তু সার্ভিস সেন্টারে গেলে আপনাকে বলবে আপনার ফোন খারাপ হয়েছে, আইপি রেটিংয়ের কোনো দায়িত্ব কিন্তু কোনো কোম্পানি লিখিতভাবে নেবে না। এটা থেকে আপনারা সতর্ক থাকবেন, আমাদের কাস্টমাররা সবাই সতর্ক থাকবেন, কারণ আপনার ফোন আপনার পয়সা। আইপি রেটিং আপনি একটা ফিচার্স দেখে নিয়েছেন, সেটা অবশ্যই টেস্টেড ফিচার্স, কিন্তু কোনো কারণে যদি জল লিকেজ হয়ে ঢুকে যায় খরচা কিন্তু আপনাকেই করতে হবে। তাই সাবধানে থাকবেন। ফোন যখন জলে ফেলবেন তখন অবশ্যই আপনি মুছে ফোনটাকে চার্জে দেবেন, বা আদার কোনো টুলস যদি আপনি ইউজ করেন অবশ্যই ফোনটাকে আগে ক্লিন করবেন, ড্রাই করবেন, তারপর ইউজ করবেন। আপনার ফোন হয়তো খারাপ হওয়ার থেকে বেঁচে যাবে। যদি আপনি জল অবস্থায় কোনো ফোন চার্জে লাগান বা আলাদা কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করেন, তাতে যদি গিয়ে ফোন আপনার খারাপ হয়, বারবার বলছি কোম্পানি কিন্তু কোনো কোম্পানি যারা আইপি 69 বলে বারবার বলছে তারা কিন্তু এক পয়সার দায়িত্ব নেবে না। সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আপনার ফোন মানে আইপি রেটিং আছে মানে যাচ্ছে তাই ভাবে ইউজ করবো ফোন, এটা হবে না। না, আপনি করতেই পারেন কিন্তু পয়সাটা কিন্তু আপনার যাবে, লস হলে কিন্তু আপনার হবে। আপনি দোকানে এসে তখন চিৎকার করলেও কিছু হবে না, সার্ভিস সেন্টার গেলেও চিৎকার করলে কিছু হবে না, কারণ লসটা আলটিমেটলি গিয়ে আপনারই হবে, পয়সাটা কষ্টের আপনারই, ঠিক আছে। তাহলে এইরকম সুন্দর সুন্দর যে ইনফরমেশনগুলো এগুলো দাদা দিল বলে আজকে অনেকেই জানতে পারলো। একদম আমাদের মনে হলো এটা বলা উচিত, কারণ আমরা ফোন বিক্রি করার সময় বলি আইপি 68, 69, কারণ বিক্রি যখন আমরা করতে যাই কিছু ফিচার্স আমাদের ইউনিক বলতেই হয়, তাহলে কাস্টমার একটু প্লিজড হয়, শুনতে ভালো লাগে, তখন তারা সেই ফোনটা কিনে। এটা তো একদম বাস্তব কথা, এবং তাতে আমাদের কোনো ভুল নেই। কিন্তু অ্যাকচুয়াল যে আইপি 69 একটা মারাত্মক ফিচার্স, কারণ অধিকাংশ মানুষই তাহলে তখন জলে নিয়ে ফোন চালাতে পারে। বৃষ্টি বলছে আমার দরকার নেই, আমি ওই অবস্থায় ফোন চালাচ্ছি, আমার মাথায় আছে দোকানদার বলেছিল আইপি 69 আছে, তো ড্রপ করছি, আমরা ফোন ফেলছি, তাতেও ফোন বেঁচে যাচ্ছে, কিন্তু দুবারের বেলা 3বার ফেললে ফোন ভেঙেও যেতে পারে। ঠিক, আপনার ফোন যদি কোনো বেকায়দায় পড়ে, ফোনটা যদি ভাঙে, কোম্পানি কিন্তু 1 টাকা দেবে না, আপনাকে পয়সা দিয়ে সারাই করতে হবে, ঠিক আছে। আইপি 69 তো বলছে ওটা ড্রপ প্রুফ এবং ওয়াটার প্রুফ, মেন মোদ্দা কথা হচ্ছে এটাকে। তো জলে পড়লেও যদি ফোন খারাপ হয় দায়িত্ব আপনার, ফোন যদি রাস্তায় পড়ে ভাঙে সেটারও দায়িত্ব আপনার। সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, পয়সা আপনার, বাঁচাতে আপনাকে সাবধানে আপনাকেই চলতে হবে। থ্যাংক ইউ সো মাচ।